আপনি তো ফারিয়া, তাই না? হ্যাঁ, আপনি তাশরিফ? হ্যাঁ, বসেন। এক্সকিউজ মি, যেটা কোল্ড কফি। আপনি কি আমাকে ছবিতে দেখেননি? যাই হোক, ছবি থেকে বাস্তবে মানুষ একটু অন্যরকমই লাগে। না, আমার তো আসলে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। কিন্তু কেন বলুন তো? না, এর আগে যতগুলো ছেলে দেখা হয়েছিল তারা হয়তো এক একজন ভুঁড়িওয়ালা, না হলে টাক, মানে বিভিন্ন ধরনের প্রবলেম, কিন্তু আপনি তো দেখছি পুরোই উল্টো। আমি অনার্সে পড়ি তো, আর হঠাৎ এইচএসসি পাশে একটা গভর্নমেন্ট জবের সার্কুলার পাই, সেখানে আবেদন করি, লাকিলি জবটা পেয়ে যাই। ও আসলে আমার মাও চাচ্ছে যে আমি খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলি, কারণ আমার বাবা নেই তো। আর আমিও চাচ্ছি যে বিয়েটা করে খুব তাড়াতাড়ি মাকে সারপ্রাইজ দিতে। ফারিয়া, যেভাবেই হোক এই বিয়েটা কিন্তু তোমাকে ভেঙে দিতেই হবে। আমার ছবি আমি যখন প্রথম দেখি তখনই আমি পছন্দ করে ফেলি, কিন্তু এখন দেখছি বাস্তবে তুমি ছবির থেকে অনেক বেশি সুন্দর। একটা মানুষের প্রতি দুইবার প্রেমে পড়ে গেলাম। ও সরি, তোমাকে তুমি করে বলেছি। না না, সমস্যা নেই, তুমি করে বলতে পারেন। আচ্ছা, আমার না একটা কথা ছিল, কিন্তু কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না। আরে কোনো সমস্যা নেই, তুমি বলে ফেলো, আমি তো তোমার জন্য এখানে বসে আছি। আমি আপনাকে বিয়েটা কি? মানে এক্ষুনি করতে চাচ্ছি না, 6 মাস পরে করতে চাচ্ছি আর কি। লেট হলে কি আপনার খুব প্রবলেম হয়ে যাবে? না, প্রবলেম হবে না, কিন্তু তোমাকে বিয়ে করার জন্য এতদিন অপেক্ষা করবো, সেটা কি ঠিক হবে বলো? আমি তো চাচ্ছি তোমাকে বিয়ে করে এখনই বাসায় নিয়ে যেতে। কিন্তু আমি চাচ্ছি 6 মাস পরে হোক বিয়েটা, প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য না হয় কয়েকটা দিন অপেক্ষাই করলাম, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার সাথে মাঝে মাঝে একটু ঘুরতে হবে, দেখা করতে হবে, কথা বলতে হবে। হ্যাঁ, সমস্যা নেই, আপনি আমার সাথে দেখা করবেন, আর যখন আপনার ইচ্ছা হবে কল করবেন, টেক্সট করবেন, প্রবলেম নেই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি তাহলে আজকে উঠি। কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেল, আসতেছে না কেন? কি ব্যাপার, এখনই চলে যাবেন? হ্যাঁ, রাত্রে কলে কথা হবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, বাই। তো সময় লাগলো যে? এর আগে তো এত সময় লাগেনি, কাহিনী কি? কাহিনী আবার কিসের? যাওয়ার পর ছেলেটা অনেক কথা বলছিল, হুট করে তোর কথা বলার মাঝখানে বিয়ে ভাঙার কথা বলা যায় না, সিচুয়েশন ক্রিয়েট করতে হয়। তাই বলে এতক্ষণ সময় নিয়ে কথা বলার কি আছে? আচ্ছা বাদ দাও, বিয়েটা ভেঙে দিয়েছো তো? না, একটা বুদ্ধি করে 6 মাস টাইম নিয়েছি। এখানে সময় নেওয়ার কি আছে? তোমার না বিয়েটা ভেঙে দেওয়ার কথা ছিল, তাহলে তুমি আবার সময় নিলে কেন? এভাবে বারবার বিয়ে ভাঙাটা যে কত বড় ঝামেলা তুমি কি সেটা বুঝো? তাই আমি সময় নিয়েছি, যেন সামনের 6 মাস বাবা কোনো ছেলে দেখতে না পারে। এটা কোনো কাজ হলো ফারিয়া? এখন তো ছেলেটা বারবার তোমার সঙ্গে দেখা করতে চাইবে, ঘুরতে যেতে চাইবে, তখন বললেই হবে নাকি? আর বাসায় এভাবে বারবার বিয়ের কথা ঘোরাতে আমার ভালো লাগে না। তুমি আমার সিচুয়েশন একটুও বুঝো না। ঠিক আছে, তুমি রাগ করো না। আর দেখা করলে সমস্যাই বা কি? দেখাই তো করবে, সিনেমা তো দেখতে যাব না। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, কিন্তু একটু সাবধানে থেকো। চলো এবার। চলো। এই যে এই ছেলেটা কি দেখো, এই ছেলেটা না আমার খুব পছন্দ হয়েছে। এতদিনে যতগুলো আমরা ছেলে দেখেছি তার মধ্যে এই ছেলেটা একদম মনের মতো হয়েছে। তাহলে কি বলতে চাচ্ছ? এতদিন ওর বিয়েগুলো ভেঙে ভালোই হয়েছে নাকি? হ্যাঁ, এখন এরকম একটা সুন্দর ছেলে পাওয়া গেল। কিন্তু আমি না কিছুতেই বুঝতে পারছি না, ছেলের মা হঠাৎ করে বিয়েটা কেন 6 মাস পিছিয়ে দিল। আসলে না, এই ব্যাপারটা আমিও জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ভালো কোনো উত্তর পাই। তবে একটা কথা, আমাদের ফারিয়ার সঙ্গে তাসরিফের যে বিয়ে দিবে এটা তুমি 100% শিওর থাকতে পারো। আচ্ছা শোনো না, একটা কাজ করি। আবার কি কাজ? এই ছেলে তো আমাদের হাতে আছে, তুমি পাশাপাশি আরো বেশ কিছু ছেলে দেখো, আমরা যদি এর থেকেও ভালো কোনো অপশন পেয়ে যাই তাহলে তো খুব ভালো হয়। আচ্ছা, তোমাদের সমস্যা কোথায় বলো তো? তোমরা এত ছেলে দেখে কি করবা?
সরকারি চাকরিজীবী ছেলের গোডাউন দিবা? এই ছেলে যদি একটু সময় নিতে চাচ্ছে, তাহলে সমস্যা কোথায়? না, সমস্যা নাই, কিন্তু বলছিলাম যে এতগুলো দিন অপেক্ষা করতে করতে ওই ছেলের মন যদি আবার ঘুরে যায় তখন? সেটা তখন দেখা যাবে। এই ছেলেকে যদি তোমাদের পছন্দই হয়েছে, তাহলে একটু অপেক্ষা করো, একটা নিয়েই থাকো। হ্যালো, কি করতেছো তুমি? এতক্ষণ লাগলো যে কলটা রিসিভ করতে? ফোন বিছানায় ছিল আর আমি বারান্দায় ছিলাম, তাই। তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? কেন রাগ করবো কেন? না, তেমন কিছু না। ওই তাসরিফের সাথে দেখা করে আসার পর তোমাকে কি না কি বলেছি। আমার এতটা রুট ব্যবহার করা ঠিক হয়। বুঝতেই যখন পেরেছো, তাহলে আর করো না। আর এটাও তোমাকে বুঝতে হবে, আমি যা করি সব তোমার জন্যই করি। আমি জানি তুমি আমার জন্য ফ্যামিলির কাছে অনেক কিছু সহ্য করছো। আমাকে আর কিছুদিন সময় দাও, আমি অনেক চেষ্টা করতেছি। দেখো একটা না একটা চাকরি হয়ে যাবে। তাড়াতাড়ি হলেই ভালো। আচ্ছা শোনো, আমি রাখছি, খালামণি কল করতেছি তো। আম্মুর সাথে কথা বলবো খালামণি। তোমার আম্মুর নাম্বারে কল না দিয়ে তোমার ফোনে কল দিল যে? সেটা আমি কি করে বলবো? কল দিতে পারে না? সরি। ঠিক আছে, তুমি তাহলে কথা বলো। ঠিক আছে, রাখো। হ্যালো, কি ঘুমিয়ে পড়েছিলে? ঘুমিয়ে পড়লে কি আপনি কল ওয়েটিং পেতেন? ঘুমন্ত মানুষের কথা বলতে পারে না, তাই না? বাহ, তোমার হাসিটা তো খুব সুন্দর। আফসোস তোমার হাসিটা আমি সামনে থেকে দেখতে পাচ্ছি না। এত তাড়া কিসের? বিয়ে হলে তো সারাক্ষণ দেখতে পারবেন। তা ঠিক আছে, কিন্তু আমি তোমাকে এভাবে হাসতেই বলবো সবসময়। তখন তো মানুষ আমাকে পাগল বলবে। আমার বুকে পাগল বলবে? এরকম সাহস কার শুনি? এই, এখনো কিন্তু বিয়ে হয়নি। তো কি হয়েছে, বিয়ে তো হবেই। বিয়ের পরে তুমি যখন বাসায় আসবে, সবাই দেখে বলবে এ তো বউ না, আসমানের চাঁদ। বাবা, সরকারি চাকরিজীবী ছেলেরা যে এত রোমান্টিক হয়, আগে জানতাম না তো। বিয়ের পরে তুমি যখন আমাদের বাসায় আসবে, প্রতিদিন তোমাকে আমার বাসার ছাদে নিয়ে যাব। কেন? কারণ আমার প্রতিবেশীরা সবাই আসমানের চাঁদ দেখতে চায়। এইভাবে বললে কিন্তু লজ্জা লাগে। তাতে কি হয়েছে, লজ্জা কিন্তু মেয়েদের অলংকার। আচ্ছা ঠিক আছে, আজকে রাখি, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। বাই। এই, তোমাকে বলছি না আমি খালামণির সাথে কথা বলতেছি, তুমি তারপর বারবার কল দিচ্ছ কেন? এতক্ষণ ধরে তুমি তোমার খালামণির সঙ্গে কথা বলতেছো? তো আমি কি করব? খালামণি যদি কল না কাটে, তাহলে কি আমি জোর করে কেটে দিব? না, আমি সেটা বলিনি। তাহলে কেন বললাম? আর তুমি আমাকে বারবার সন্দেহ কেন করতেছো? আমি তোমার জন্য এত কষ্ট করতেছি, তুমি বারবার আমাকে সন্দেহ করতেছো। আচ্ছা সরি, আমি আর তোমাকে সন্দেহ করব না। ঠিক আছে, রাখো, কালকে দেখা হবে। প্লেনে চলেছি চলেছি কত গাড়িতে। দেখছো সুন্দরী রাগ করছে রে, মাথাটা গরম হয়ে গেছে, পরিবেশটা গরম হয়ে গেছে, মাথা না বাতাস কর, বাতাস কর। খুব গরম, কেউ বাতাস কর। আর সুন্দরী এত রাগ করলে ভাল লাগেনি। দেখছো ছেলেগুলো কি বেয়াদব। বাদ দাও তো, ওদিকে তাকিও না, পরে ঝামেলা হবে। এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। সুন্দরী চাঁদটাকে দেখার জন্য আমার মনটা ছটফট করছে। সুন্দরী কি 5টার পরে আমার সঙ্গে একটু দেখা করতে পারবে? ফোনে কি করতেছো? না তেমন কিছু না, ওই আমার ফ্রেন্ড টেক্সট করছে তো, ওটা রিপ্লাই করতেছি। ও আচ্ছা। আজ আমাদের ভালোবাসার 4 বছর পূর্ণ হয়েছে। আজকের এই দিনে আমি তোমাকে পেয়েছি। এই নাও, এটা তোমার জন্য। কি এটা? অনেকদিন আগে তুমি একটা ড্রেস পছন্দ করেছিলে, মনে আছে? কিন্তু সেদিন আমি সেই ড্রেসটা কিনে দিতে পারিনি। আজকের এই দিনটা স্মরণীয় করে রাখার জন্য এটা তোমার জন্য কিনে এনেছি। কি বলো, সত্যি তুমি আনছো? থ্যাংক ইউ, আমি অনেক খুশি। আচ্ছা তুমি তো এখনো চাকরিই পাওনি, তাহলে কিভাবে কিনলা? ম্যানেজ করেছি। ভালোবাসা মানুষের জন্য কিছু করার ইচ্ছা তো সবারই থাকে, তাই না? আমি সত্যি অনেক খুশি। তুমি তো জানো এখন আমার অনেক কিছু করার সামর্থ্য নেই, কিন্তু যখন সামর্থ্য হবে তোমার সকল আবদার পূরণ করব।
এত কিছু লাগবে না, তোমার শুধু একটা চাকরি হলেই হবে। তোদের বিয়ের কথা ভাবছি, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আর দেরি করার দরকার কি? এই মাসের শেষের দিকেই তোদের বিয়ের কাজটা সেরে ফেলতে চাচ্ছি। এত তাড়াহুড়া করার কি আছে বাবা? ছেলে যেহেতু টাইম নিয়েছে তাহলে শুধু শুধু তো প্রেশার দিচ্ছ কেন? প্রেশার? এখানে প্রেশার দেওয়ার কি আছে? তোর বাবা জিজ্ঞেস করেছিল বিয়ে দিয়ে দেওয়াটা এখন দরকার, তখন তো তাসিফের মাই বলল। কি বলেছে? এই মাসেই বিয়ে? হ্যাঁ, আর ওই তাশরিফ ছেলেটাকে আমার খুব ভালো লেগেছে। আর শুধু তাশরিফ কেন, তাশরিফের পরিবারের সবাই ভালো এবং ভদ্র। আর ওই ওদের আচার আচরণ ব্যবহার আমার সত্যি খুব ভালো লেগেছে। তাই আমি আর দেরি করতে চাচ্ছি না। ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো। এগুলো তুই কি বলছিস? আমরা যেটা ভালো মনে করি মানে? আচ্ছা, তুই নিজেও তো ছেলেটার সাথে দেখা করলি, কথা বললি, তোর নিজেরও তো ছেলেটাকে পছন্দ, তাহলে এখন সমস্যা কোথায়? আমি কি কিছু বলেছি আমার সমস্যা? তাহলে তো হয়েই গেল, সবকিছু ঠিকঠাক থাকলে তার কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে তুই বিয়ের জন্য প্রস্তুতি নে, আর কেনাকাটার যা যা করার সব শুরু করে দে আস্তে আস্তে। সে কি তোমাকে এখানে আসতে বলেছে? সে অলরেডি অপেক্ষা করতেছে, তুমি থাকো, আমি গিয়ে কথা বলে আসি। সে কি তোমাকে ডেকেছে নাকি তুমি তাকে ডেকেছো? আমি ডেকেছি। কেন? তার সাথে দেখা করা তোমার কি দরকার? আরে বাবা, বিয়েটা বাবা মা মিলে এই মাসে আবার দিতে চাচ্ছে, এখন আমি তাকে দেখেছি যেন কথা বলে তারিখটা পেছানো যায়। ঠিক আছে, তাহলে চলো, আমিও তোমার সঙ্গে যাব। আরে তুমি কোথায় যাবা? কেন, আমি তোমার সাথে যেতে পারি না? তোমাকে দেখলে আবার অনেক কিছু মনে করতে পারে। তুমি এখানে থাকো, আমি যাচ্ছি। ওমা, মনে করার কি আছে? তাকে তুমি আমার কথা বলোনি, আর সে কি কিছু জানে না? জানে না মানে? তোমার কথা আমি তাকে কিভাবে বলবো? আজব তো। সে কিছু জানে না মানে? আশ্চর্য, তুমি তাকে এখনো বলোনি তোমার একটা বয়ফ্রেন্ড আছে, তোমার একটা ভালোবাসার মানুষ আছে? এখন এই কথাটা তুমি তাকে বলোনি? আচ্ছা, তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই? আমি তাকে কিভাবে বলবো যে আমার বয়ফ্রেন্ড আছে? এটা কি সম্ভব? সম্ভব না মানে? তুমি কি তাকে বিয়ে করতে চাও? শোনো, আমি তাকে বিয়ে করার জন্য ঝুলিয়ে রেখেছি, সময় নিয়েছি তার থেকে। এখন যদি সেখানে গিয়ে আমি বলি যে আমার বয়ফ্রেন্ড আছে, তখন কি সে থাকবে? তখন আমার বাবা মা কি করবে? আমাকে নিয়ে আরেক জায়গায় বিয়ে দিবে। কিন্তু তাই বলে কিছু না, তুমি থাকো, আমি যাচ্ছি। আর কল দিতে হবে না, চলে আসছি। তুমি চলে আসছো? আমি তোমার জন্য ওয়েট করতেছিলাম, কখন তুমি আসবে। আমি কিন্তু আপনার উপর একটা কারণে খুব রেগে আছি। জানেন কেন? কেন বলো তো? আমি তো এমন কিছু করিনি এখনো যে তুমি আমার উপর রাগ করবে। আপনাকে আমি বলেছিলাম বিয়েটা পেছাতে, কিন্তু আপনি কি করলেন? আবার বিয়েটা এই মাসে ঠিক করেছেন। না 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 না, আমি তো কিছু বলিনি। আমি তো বরং বলেছি বিয়েটা পরেই করব, কিন্তু তোমার মা বাবাই তো আমার মার সঙ্গে কথা বললো। তাতেই বিয়ে করতে হবে? আমি তো ভেবেছিলাম যে তুমি এখনই বিয়ে করতে রাজি আছো, তাই আর মাকে ওইভাবে জিজ্ঞেস করিনি। ও, কিন্তু এখন তো আমাকে বাসা থেকে আবার বিয়ের জন্য প্রেশার দিচ্ছে, কি করবো বলেন তো? তুমি টেনশন করো না, আমি আজই বাসায় গিয়ে কথা বলে সবকিছু পিছিয়ে দিচ্ছি। আর তোমার গুরুত্ব তো সবচেয়ে বেশি, তুমি যা বলবে আমি তাই করব। তাহলে বিয়ে হচ্ছে না, তাই তো? না না, সমস্যা নেই, তুমি যখন বলবে তখনই আমরা বিয়ে করব। আচ্ছা, একটা প্রশ্ন করি। হ্যাঁ করেন। তুমি এখন বিয়ে করতে চাচ্ছ না কেন? কোনো সমস্যা? না, তেমন তো কোনো সমস্যা না, আসলে আমি একটু টাইম নিতে চাচ্ছি আর কি, এই জন্য। বেশি দিন তো না, সামনের 5 মাস হলেই হবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি তাহলে উঠি। ওকে। তো সে কি বললো? কি আর বলবে, বললো 6 মাস পরে বিয়ে। দেখো ফারিয়া, আমার কিন্তু এসব ভালো লাগতেছে না। ভালো লাগতেছে না মানে? কি বলতে চাও তুমি? তুমি তাকে রিজেক্ট করে দাও, তাকে তুমি বলো তোমার বয়ফ্রেন্ড আছে, তুমি এই বিয়ে করতে পারবে না। হ্যাঁ, তখন গিয়ে আরেকটা পাত্র দেখা হবে, আমি গিয়ে সেই পাত্রের সঙ্গে আবার দেখা করব, আবার তোমার জন্য আমি সেই পাত্রের সঙ্গে বিয়ে ভাঙবো, তাই না? কিন্তু আমি এগুলো সহ্য করতে পারতেছি না। আর যদি তুমি না বলতে পারো তাহলে আমিই যাচ্ছি। এই, এত বেশি বোঝো কেন তুমি? তুমি যদি আমার জায়গায় থাকতো তাহলে তুমি বুঝতে আমি কি ফেস করতেছি। আমি তোমার জন্য সবকিছু করতেছি, আর তুমি শুধু নিজের স্বার্থ দেখতেছো, তাই না? তো আমি কি করব? তোমার আর কিচ্ছু করতে হবে না, আমি যাচ্ছি।